করবে, হে আল্লাহ আমার মা বাবা নামাজের তালিম আমারে দেয় নাই। রোজার কথা বলে পাহাড় দিছিল। দেখো না কত সন্তান মা বাবা চায় না নামাজ পড়ুক, এরপরও মা বাবার কথা ডেঙ্গিয়ে গিয়ে নামাজ পড়ে নাই। তা তুই বললি না কেন, ভালোটা গ্রহণ করলি না কেন? সন্তান বলবে আল্লাহ এটা আমার বিবেকের সাথে অন্যায় করে ফেলছে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কি আছে আল্লাহ যে মা বাবার কারণে দাঁড়িয়ে রাখতে পারি নাই, মা বাবার বয়ানের অভাবে নামাজি হতে পারি নাই, ও আল্লাহ আমার দাবি হইল আমারে যদি তুমি ফিডা এক মা বাবারে ডবল শাস্তি দেওয়া লাগবে। কোরআনের আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাব 67 নম্বর আয়াত। মোবাইলে কোরআন শরীফ বাংলাটা ডাউনলোড করিয়া সূরা আহজাবের 67 নম্বর আয়াতে সার্চ দিয়া ব্যাখ্যা দেখবেন। কোরআন কিনার মতো তো আপনার কাছে টাকা নাই, জুতা কিনার টাকা আছে, অন্যান্য সব কিনার টাকা আছে, মাওলার কোরআন কিনে যে ঘরে রাখবেন দেখবেন ওই কপাল নাই। ওই যে বললাম কপাল যদি পুড়ে যায়, আমি কেন রসুলের বয়ানেও কপালে কালেমা আসে না, বলছি না, ভুলে গেছে। আর কপাল যদি খুলে রসুলকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। 27 বছরের যুবক, কি নাম? নবীরে জবাই করতে এসে কালেমা পড়ছে। সেই ওমরের নাম শুনলে এখনো মানুষের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। কে সে ওমর? দুনিয়া পরিচালনা করেন রাজনীতিবিদ, একজন শিক্ষক হযরত ওমর। দিনের বেলা বিচার করেন, রাতের বেলা জনগণের কি হালাত বিরা বিরা খবর নেই। সেই ওমর যে রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় চলে না, পালায় যায়। কেমন পাওয়ার আল্লাহ দান করেছেন। ওমর আসতেছে রাস্তা দিয়ে, একটা যুবক মদের বোতল নিয়ে আগাইতেছে। ওমরের দেখা কাঁপ শুরু হয়ে গেছে। ওমর তো কথার আগে তরবারি রেডি, ও আল্লাহ মাফ করে দাও, আর জীবনে মদ পান করবো না, ওমরের হাত থেকে আমারে বাঁচাও। ওমর আসতেছে, বোতলের মধ্যে তো মদ দিতে চায় না। ওমরের কাছে যখন বোতলটা দিয়ে দিছি, ওমর হাতে বোতল নিয়ে দেখে এক ফোঁটা মদও নাই। হারকে দার খৌফে হক দর্দি মদম জান্নাতকে দাও। নিজে ঈমান আনো, নিজে আমল করো, তারপরে অন্যকে দাও। মা বাবা প্রথম দায়িত্ব নিজে নেক আমল করবে, এরপরে সন্তানদেরকে আমলওয়ালা বানাবেন। এক বাবায় গিয়া, ওমরের আদালত তো আগুন আগুন, বাবায় গিয়ে বিচার দিছে, আমার ছেলে হক আদায় করে না। ওমর কয় আপনার কথায় বিচার হবে না, বাদী পেয়েছি, বিবাদী কেউ। ছেলেরে হাজির করা হলো। ছেলের গায়ে কার আদালতের হয়েছে? পাইছি খলি খলি। 1 নম্বর হক হলো তোমার বাবা একটা ভালো মা ঘরে আনবে, এটা 1 নম্বর কাম। ভালো ফল খেতে চাইলে ভালো গাছ লাগাও। ভালো সন্তান যদি পেতে চাও, ভালো মা ঘরে নাও। ভালো মা কই পাইবা? রমনা পার্কে যাই দেখো, ডানা কাটা ভরি ঘরে নিয়ে আসো। ডানা কাটা ভরি মানে কি? ও ঘরে আসলেই ডানা কাটবে, মায়ের ডানা কাটবে, বাবার ডানা কাটবে, শেষে স্বামীর দেও কাটবে। ডানা কাটা ভরির কামই হলো ডানা কেটে দাও। কিছুদিন পরে বলবে তোর মা খারাপ, বাপ খারাপ, ঢাকা লও। ঢাকা যায় আলাদা ফ্ল্যাট লইয়া কিছুদিন আউলা জাউলা জিন্দেগি চালায়, বলবে তোর ডানাও খারাপ, হিজরত করলাম, থাক তুই একা। ভালো একটা মা ঘরে আনো। এরে পর্দার আড়ালের আম্মা জান, 5 মিনিটে একটা কেচ্ছা শুনাইতে চাই, শুনবেননি?
শুনবেন, ঘুম আসতেছে আপনাদের? যদি কেউ ঘুমাবো, পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে। বাঙালি রাতে ঘুমায় না, সারাটা রাত মোবাইলের হক আদায় করে। বউয়ের হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না। কিসের হক আদায় করে? মোবাইলের হক। এক সূরায় কয়, যদি আল্লাহ উসিলায় মাফ করে। সারাটা রাত মোবাইল আর মোবাইলে গুনাহ গুনাহ গুনাহ, ঘরটার মধ্যে শুধু গুনাহ চলে। বাইশে গেছো মুহাম্মদের উম্মত হইয়া, না হয় রাতের ঘুমের মধ্যেই উঠে দেখছি চেহারাটা শুকর হয়ে গেছে, কুত্তার মতো হয়ে গেছে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেলাম। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারা পাল্টায় যাইত। তার থেকে গুনাহ তো তোমরা কম করো না, কিন্তু চেহারা কেন পাল্টায় না? রহমতের নবী আমরা উম্মত, আর আমার আল্লাহ আমার নবী এত মহব্বত করতেন। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, আমার নবী আল্লাহর বন্ধু, সব নবী আল্লাহর বন্ধু। তবে সব নবীরা আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। এরে আল্লাহর বান্দারা, একটা ভালো মা ঘরে আনিও। এক ফ্যামিলির মধ্যে ছোট ভাই বিবাহ করে সংসার চালায়, বড় ভাই এখনো বিবাহ করে নাই। ছোট ভাই বিয়া শাদী করে একদিন জিজ্ঞাসা করে, এই মিয়া ভাই, তুমি কি বিয়া করবা না? কারণটা কি? তুমি চুপচাপ বসে আছো কেন? বড় ভাই কয়, হ্যাঁ বিয়া করব, তবে আমি মনের মতো মেয়ে পাই না। কারে বিয়া করবো? সব ডানা কাটার দল। ছোট ভাই ভাবলেন, সম্ভ্রান্ত পরিবারের একটা ভালো মেয়ে চায় আমার ভাই। খুঁজে খুঁজে একটা সম্ভ্রান্ত পরিবারের একটা দামি কন্যা রেডি করলো। এই যুবকেরা ভালো করে খেয়াল কর, পর্দার আড়ালের মায়েরাও খেয়াল করিয়েন, আমার বাবাজিরাও ভালো করে খেয়াল করিয়েন, ভালো করে বুঝো। বড় ভাইয়ের জন্য ছোট ভাই মেয়ে ঠিক করে ফেললো। বড় ভাই কি চাও? তার থেকে আরো দামি মেয়ে রেডি করে ফেলেছে। কি পরে? বলে জেনারেল লাইনে বড় দামি শিক্ষিতা নারী। বড় ভাই বুঝে ফেলাইছে, বলে এই মাইয়ে না। আরে এত কষ্ট করে রেডি করলাম, এটা না মানি না, আমি যা চাই তা পাই না। ছোট ভাইকে তুমি আসলে বিয়েই করবা না? না করবো, তোর কপালে বিয়েই নাই। বড় ভাই একটা আওয়াজ দিছে, ভাই শোন, আল্লাহ যদি কবুল করে একদিন আগে পরে আমার কপালে বিবাহ থাকলে আমারে আল্লাহ মেয়ে দিবেন, তো কেমন মেয়ে চাও? আমি এমন একটা মাইয়া আমার বউ বানাইতে চাই, যেই বউ আমার ডান হাতটা ধইরা আমারে জান্নাতে নিয়ে যাবে। এই যুবক ভালো করে বুঝিয়ে নাও, হেলায় খেলায় তো কম কাটাই মিনারে যুবক। মনে চাইছে পার্কে যাবি, তোরাই গেছো, কেউ বাধা দিছে, মানো নাই। মনে চাইছে তারিখের কেটে ফেলেছো, কেউ বাধা দিছে, মানে না, মানো নাই। মনে চাইছে মোবাইল চালাবি, চালাইছো, বাধা